অনেক রোগে কষ্ট পাওয়ার পর মারা গেল। মারা যখন যায় তখনও কেউ তার কাছে আসে না। 2-3 দিন 4 দিন পার হয়ে যায়, ঘরে থেকে দুর্গন্ধ চলে আসে। আশেপাশের মানুষেরা বলা বলি করতেছে, এদের কি কোনো মানুষ নাই? এদের কি আপনজন বলতে কেউ নাই? লোকটা মরে পচে আছে, গলে যাচ্ছে, দুর্গন্ধ হয়ে গেল। এখন পর্যন্ত তার আপনজনেরা কাফন দাফনের কোনো ব্যবস্থা করে নাই। এর কি আপনজন বলতে কেউ নাই? সবাই বলা বলি করতেছে। আবু লাহাবকে দুনিয়াতে কিছুটা শাস্তি দিয়েছেন, কারণ আবু লাহাবের পুরা পরিবারের উপরে, বিশেষ করে তার স্ত্রী এবং সে নিজে, তার সন্তান, তার সম্পদের ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই বদদুয়া দিয়েছে। এ কারণে দুনিয়াতে সবাই ধ্বংস হয়ে গেছে। 2 জন সন্তান যদি কালেমা পড়ে মুসলমান না হতো, ওই 2 জনও ধ্বংস হয়ে যেত। প্রথম সন্তানকে যেমন করে কুকুরে ছিন্ন বিচ্ছিন্ন করে খেয়ে ফেলেছে, আর বাকি 2টারেও খাইত। আবু লাহাব বদরের যুদ্ধ যখন সংগঠিত হয়, বদরের যুদ্ধে মুসলমানরা বিজয় অর্জন করে। কাফেররা অত্যন্ত শোচনীয়ভাবে পরাজয় বরণ করে। কাফেরদের অনেক সৈন্য মুসলমানদের হাতে বন্দী হয়েছে। মুসলমানরা বিজয় অর্জন করেছে এবং বদরের যুদ্ধের সেনাপতি ছিলেন আপনার আমার নবীজি নিজেই ছিলেন। এবং বদরের যুদ্ধে আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা নাজিল করেছেন দুনিয়াতে, সুবহানাল্লাহ। কাফেররা পরাজয় বরণ করেছে। এই বদরের যুদ্ধের আপনার দেখাশোনা কাফেরদের পক্ষ থেকে করার দায়িত্ব ছিল আবু লাহাবের, আবু জাহালের সহ আবু সুফিয়ান ছিল, আরও কিছু কিছু গণ্যমান্য কাফেররা ছিল। তো আল্লাহ তাআলা সূরা লাহাবের মধ্যে যে বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, যে তার ধন সম্পদ তার কোনো কাজে আসবে না। এই ধন সম্পদের ভিতরে তার সন্তান ও ধন সম্পদের মধ্যে আবু লাহাব খুব কৃপণ লোক ছিল। এই কৃপণ থাকার কারণে, কৃপণতা করে 1000 কোটি টাকার মালিক হয়েছিল। গত জুমায় বলেছিলাম যে মক্কায় তৎকালীন জামানায় 4 জন নামধার একেবারে নামি দামি ব্যবসায়ী ছিল, ধনী লোক ছিল, পয়সাওয়ালা লোক ছিল। এই 4 জনের মধ্যে আবু লাহাব ছিল একজন ধনী মানুষ। এজন্য ধন সম্পদ হলে মানুষের অহংকার বেড়ে যায়। আবু লাহাব বলতো মাঝে মধ্যে, আমরা মুহাম্মাদের ধর্ম গ্রহণ করতেছি না, কিন্তু মুহাম্মদ তো আসলে লোকটা ভালো, সে যা বলে ওটা সত্য। যদি মুহাম্মাদের ধর্মটা সত্য হয় আর আমরা যদি পরাজয় বরণ করি, তাহলে আমার যত সম্পদ আছে সবগুলো সৎকা করে দেব। আল্লাহ বলে যে তোর সম্পদের সৎকা আমার দরকার নাই, তোর সম্পদও তোর কোনো কাজেই আসবে না, তোর সন্তানও তোর কোনো কাজে আসবে না। এই আবু লাহাব বদরের যুদ্ধে যখন মুসলমানরা যখন বিজয় লাভ করে, কাফেররা পরাজয় বরণ করে, তার 20 দিন পর আবু লাহাব তো যন্ত্রণায় অস্থির। মুসলমানেরা, মুহাম্মাদের দল এটা বিজয় হয়ে গেল, এটা তো মানা যায় না, কোনোভাবেই মানা যায় না। শারীরিকভাবে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ল, আস্তে আস্তে রোগাক্রান্ত হয়ে পড়ল, বিছানায় ঘরের মধ্যে ভুগতে ভুগতে আবু লাহাব অনেক দিন পর্যন্ত ঘরের মধ্যে সে বিভিন্ন রোগে সে ভুগতে থাকলো। তার গায়ের মধ্যে এক ধরনের কুষ্ঠ রোগ হলো, দুরারোগ্য ব্যাধি, এমন একটা রোগ সমস্ত শরীরের মধ্যে পচন ধরে গেছে, গায়ের মধ্যে দুর্গন্ধ হয়ে গেছে। পরিবারের সকল লোকজন তার কাছ থেকে আস্তে আস্তে আলাদা হয়ে গেছে। সমাজের মানুষ, বংশের মানুষ, এলাকার মানুষ সবাই আলাদা হয়ে গেছে। যেই নেতার কাছে আসতে গেলে মানুষের লাইন ধরা লাগতো, যেই নেতার কাছে কথা বলতে গেলে আগের থেকে সিরিয়াল মানা লাগতো, সেই আবু লাহাব এমন বড় একজন লিডার, এমন বড় একজন নেতা এবং ধনী মানুষ,
তার ডানেও কোনো মানুষ নাই, বামেও কোনো মানুষ নাই, সামনে পিছন থেকে তার সাহায্য করার মতো কেউ আর রইল না। কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে সকল মানুষ যখন তাকে পরিত্যাগ করলো, তাকে যখন সবাই এরকমভাবে বয়কট করে চলল, একা একা ঘরের মধ্যে থাকতে থাকতে হঠাৎ করে একদিন দুনিয়ার থেকে আবু লাহাব ওই অবস্থায় বিদায় নিল। যখন বিদায় নিল, ছেলেরাও কাছে ছিল না, মেয়েরাও তো নাই, স্ত্রীও তার কাছে ছিল না, পরিবারের লোকজন ছিল না, বংশের কোনো মানুষ ছিল না যারা তাকে সব সময় স্যালুট দিয়ে চলতো, তারা আজকে এইরকমভাবে মরার সময় পাশে রইল না। দীর্ঘদিন পর্যন্ত বিছানায় ভুগতেছে, বিভিন্ন রোগ এসে আক্রান্ত হয়ে অনেক কষ্টে দিন যাপন করতেছে, কিন্তু কেউ তার কাছে পর্যন্ত দুর্গন্ধের কারণে যায় না। অনেক রোগে কষ্ট পাওয়ার পর মারা গেল। মারা যখন যায় তখনও কেউ তার কাছে আসে না। 2-3 দিন 4 দিন পার হয়ে যায়, ঘরে থেকে দুর্গন্ধ চলে আসে। আশেপাশের মানুষেরা বলা বলি করতেছে, এদের কি কোনো মানুষ নাই, এদের কি আপনজন বলতে কেউ নাই, লোকটা মরে পচে আছে, গলে যাচ্ছে, দুর্গন্ধ হয়ে গেল। এখন পর্যন্ত তার আপনজনেরা কাফন দাফনের কোনো ব্যবস্থা করে নাই, এর কি আপনজন বলতে কেউ নাই, সবাই বলা বলি করতেছে। তার এক ছেলের কাছে অভিযোগ করল, এলাকার মানুষ, তোমার ঘরের মধ্যে তোমার বাবা মরে পচে আছে, খবর কি নাও না? ছেলেও যায় না কাছে দুর্গন্ধের কারণে, সন্তানেরা যায় না কোনো দুর্গন্ধের কারণে, স্ত্রীও যায় না। ওই সন্তান এরপরে মরার 2-3 দিন পর যখন দুর্গন্ধে লাশটা পচে গেছে, গলে গেছে, দুর্গন্ধের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, 3-4 জন এরকমভাবে হাফসি মানুষ, হাফসি গোলাম তারা ভাড়া করলো যে তোমরা এই আমার বাবার লাশটাকে এক জায়গাতে গিয়া মাটি চাপা দিয়া দাফন করে আসবা, তোমাদেরকে আমরা বিনিময়ে কিছু পয়সা দেব। হাফসি মানুষগুলা কালো হয়, তারা সাধারণত মানুষের বাড়ি বাড়ি কাজ করে, গোলাম। এই হাফসি গোলামগুলা এরপরে এই আবু লাহাবকে, যার ভয়ে একটা সময় আরব ভূখণ্ড থর থর করে কাঁপত, সেই লোকের দাফন কাফনের সময় আজকে একটা আপনজনও পাওয়া গেল না। আবু লাহাবের ছেলে হাফসি কয়েকজন লোককে টাকার বিনিময়ে ভাড়া করলো। হাফসি লোকগুলা তার বাবার কাছে এসে হাত দিয়াও পর্যন্ত স্পর্শ করে না, লাঠি দিয়া গড়াইয়া গড়াইয়া পাহাড়ের ঢালে গিয়া ওখানে গিয়ে একটা গর্ত করে লাঠি দিয়ে ঠেলে ঠেলে ওই গর্তের মধ্যে ফেলে দিল। এরপরে সেখানে চাপা মাটি দিয়ে চিরকালের জন্য জাহান্নামে রেখে দিল। নাউজুবিল্লাহ। আরে মুসলমানের দল, আল্লাহর নবীকে কষ্ট দিয়ে দুনিয়ায় কেউ কোনোদিন টিকে থাকতে পারে নাই। আল্লাহর বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে দুনিয়ায় কেউ টিকে তো থাকতে পারেই নাই। আল্লাহ তার দুনিয়ার শান্তি কেড়ে নিয়েছেন, আখিরাতের শান্তি পর্যন্ত কেড়ে নিয়েছেন। তার স্ত্রী, সেও দুনিয়াতে খারাপ কাজ কম করে নাই। সূরা লাহাব নাজিল হবার পর, ওই সূরা লাহাব নাজিল হবার পরে মানুষের কাছে কাছে গিয়া বিশ্ব নবীজির ব্যাপারে কুৎসা রটানো, বিশ্ব নবীজির ব্যাপারে খারাপ খারাপ কথা বলতো। মানুষ যাতে নবীজির কাছে না আসে, মানুষ যাতে বিশ্ব নবীজির কথা না শুনে, মানুষ যাতে বিশ্ব নবীজির কালেমা পড়ে মুসলমান না হয়, এই জন্য পাড়ায় মহল্লায় গিয়ে গিয়ে দুয়ারে দুয়ারে গিয়ে বিশ্ব নবীজির ব্যাপারে সে গাল বন্ধ করত এবং খেজুরের গাছের ছাল দিয়ে রশি পাকাইতো এবং স্বর্ণ অলংকার ব্যবহার করত। এই আবু লাহাবের স্ত্রী বলতো, যদি মুহাম্মদকে কষ্ট দেওয়ার ব্যাপারে, আল্লাহর এই দিন ধর্মর কষ্ট দেওয়ার ব্যাপারে যদি আমার অলংকার বিক্রিও করা লাগে, তাহলেও আমি এই অলংকার বিক্রি করে হলেও বিশ্ব নবীজিকে এবং ইসলামকে আমি ক্ষতি করব। নাউজুবিল্লাহ। একবার কাবা চত্বরে আবু বকর এবং বিশ্ব নবীজি বসা, কিছু
হাতের মধ্যে কঙ্কর নিয়ে বিশ্ব নবীজির গায়ে মারার জন্য আবু লাহাবের স্ত্রী আসতেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, নবীজি আপনাকে কষ্ট দেওয়ার জন্য, আপনাকে আঘাত করার জন্য আবু লাহাবের স্ত্রী ওই যে দেখেন আসতেছে। বলে তাকে আসতে দাও, সে আমাকে কখনোই দেখতে পাবে না, সে আমাকে স্পর্শ পর্যন্ত করতে পারবে না। নবীজি বসা, আবু বকরও বসা, হাঁটতে হাঁটতে এসে গেছে। আল্লাহ তাআলা বিশ্ব নবীজির সামনে আর আবু লাহাবের স্ত্রীর সামনে মধ্যবর্তী জায়গাতে একটা অদৃশ্য পর্দা আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি আবু লাহাবের স্ত্রীকে দেখে, কিন্তু আবু লাহাবের স্ত্রী বিশ্ব নবীজিকে দেখতে পায় না। যখন দেখতে পায় না, আবু বকরকে জিজ্ঞেস করতেছে, তোমার বন্ধু মোহাম্মদ কোথায়? হাতে কঙ্কর, তোমার বন্ধু মোহাম্মদ কোথায়? বলে কেন? বলে তাকে আমি অনেক কষ্ট দিব, সে আমাদের ব্যাপারে অনেক কুৎসা রটাইছে, আমাদের ব্যাপারে সে অনেক খারাপ কথা বলছে। আবু বকর বলে, না না, আল্লাহর কসম, আমার নবী আপনাদের ব্যাপারে কোনো খারাপ মন্তব্য করে নাই। আবু বকর জবাব দিয়ে দিলেন। বিশ্ব নবীজিকে খোঁজাখুঁজি করলেন, খোঁজাখুঁজি করার পর যখন দেখতে পায় না, না পেয়ে কঙ্কর নিয়ে আবার ফেরত চলে গেল। এইরকম ভাবে আবু লাহাবের স্ত্রীর ব্যাপারে এরকম ভাবে হাম্মালাতাল হাতাব, তার গলার মধ্যে যেই রশিগুলো ছিল, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে নিয়া আবু লাহাবের স্ত্রীর গলার মধ্যে 70 হাত শিকল গলার মধ্যে দিয়া টানতে টানতে জাহান্নামের মধ্যে ফালাইয়া দিবে। নাউযুবিল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, কোরআন আমাদের সামনে আছে, সূরা লাহাব আমাদের সামনে আছে, কিন্তু আবু লাহাব নাই, তার স্ত্রীও নাই। কোরআন আছে, সূরা লাহাব আছে। আজকে 1500 বছর হয়ে গেছে। এই সূরা থেকে এবং এই সূরার আলোচনা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে যে দিনের মধ্যেই শান্তি, দিনে কোনো শান্তি নাই। আল্লাহর হুকুম মানার মধ্যেই শান্তি, আল্লাহর হুকুম না মানার মধ্যে দুনিয়াতেও কোনো শান্তি নাই, পরকালেও কোনো শান্তি নাই।